বাংলাদেশ দল আইসিসির কাছে যে অনুরোধটা করেছে সেটা হচ্ছে সি গ্রুপ থেকে বাংলাদেশ দল যেতে চায় বি গ্রুপে, যেখানে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওমানের সাথে আছে আয়ারল্যান্ড, এবং স্পেসিফিক মানে নির্দিষ্ট করে বলেছে আয়ারল্যান্ডকে সি গ্রুপে আনতে, যেন আয়ারল্যান্ড সব ম্যাচ ভারতে খেলতে পারে। কলকাতাতে 3 ম্যাচ বাংলাদেশের জায়গায়, এবং মুম্বাই 1 ম্যাচ, যেটা কিনা তাদের খেলতে হবে নেপালের বিপক্ষে। অন্যদিকে বাংলাদেশ যদি ওই যে সি গ্রুপ থেকে বি গ্রুপে যায়, তাহলে সব ম্যাচ হবে শ্রীলঙ্কাতে, 3টা ম্যাচ হবে কলম্বোতে, শ্রীলঙ্কা, ওমান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে, আর একটা ম্যাচ ক্যান্ডিতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে। এই জন্যই বাংলাদেশ দল দাবি, অনুরোধ অথবা তাদের কাছে চাওয়া এটাই, যেন গ্রুপটা চেঞ্জ করা হয়, গ্রুপ চেঞ্জ করে বাংলাদেশকে বি গ্রুপে দেওয়া হয়। কিন্তু এই দাবি যখন করা হয়েছে বা এই অনুরোধ যখন করা হয়েছে, তখন সাথে সাথে বেশ কয়েকটা গণমাধ্যম এবং ভারতীয় গণমাধ্যম তারাও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করেছে যে তারা আগ্রহী কিনা যদি এমনটা করা হয়। আমি এর আগের ভিডিওতে অনেকবার বলেছি যে এই যে লাস্ট মোমেন্টে এসে কোনোভাবেই কোনো দল চাইবে না একটা গ্রুপিং চেঞ্জ হয়ে যাক, কারণ বিশ্বকাপ 1 বছর 1.5 বছর আগে থেকে তারা প্রিপারেশন শুরু করে, এবং যখন ফিকচারটা হয়ে যায়, গ্রুপিংটা হয়ে যায়, তখন থেকেই কিন্তু ভিডিও অ্যানালাইসিস, কন্ডিশন এবং সব কিছু মিলে, সব কন্ডিশন মেনেই কিন্তু অনুশীলন শুরু করে দলগুলো। এই সময় কেউই চাইবে না গ্রুপিংটা চেঞ্জ হোক। এই যে যদি আয়ারল্যান্ড মেনেও নেয় যে আমরা ঠিক আছে, বাংলাদেশ বলছে আমরা গ্রুপিংটা চেঞ্জ করে ফেলি, কারণ তাদের খুব একটা ক্ষতি নেই কিন্তু, মানে এখন আপনি যদি দেখেন যে অবশ্যই চিন্তা করবেন যে আয়ারল্যান্ড খেলবে ইংল্যান্ডের সাথে, ওয়েস্ট ইন্ডিজের সাথে, নেপালের সাথে, ইতালির সাথে, তাদের কিন্তু খুব একটা ক্ষতি নেই। তারা র্যাঙ্কিংয়ে আছে 11 নম্বরে। তারা এমন গ্রুপে আসছে সেখানে 2 দলের বিপক্ষে জিতবে, ইতালি এবং নেপালের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ আনপ্রেডিক্টেবল, ইংল্যান্ডকে তারা এর আগে অনেক অনেক চ্যালেঞ্জে ফেলেছে এবং হারিয়েছে। সেই দিক থেকে তারা কিন্তু ভালো একটা জায়গায় যেতে পারে বা সেই সম্ভাবনা তৈরি হবে। কিন্তু হঠাৎ করে চেঞ্জ করলে অন্য দলগুলো মানবে কিনা, এবং তারা যে প্রিপারেশন নিয়ে এসেছে সেটার কি হবে, সেটার কি হবে। এই জন্যই তারা ওই যে যারা যোগাযোগ করেছেন সেখানে বলেছেন যে তারা কোনোভাবেই চায় না গ্রুপিংটা চেঞ্জ হোক, এবং তারা এই কথা বলেছে যে আমরা বিশ্বাস করি আইসিসি যেভাবে স্ক্যাডিউল অথবা সূচি করেছে সেটাই থাকবে, আমাদের সেই বিশ্বাসটা আছে। মানে খুব সুন্দর করে পোলাইটলি তারা কিন্তু এই কথা বলেছে যে আইসিসির উপর বিশ্বাস আছে, আইসিসি কোনোভাবেই সূচিটা পরিবর্তন করবে না। এক কথায় সম্ভাবনা ওখানেই শেষ। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের গ্রুপিং চেঞ্জ করার বিষয়টা এই দিক দিয়ে যায় যে আপনি যদি র্যাঙ্কিংয়ে দেখেন, 2 গ্রুপের 5টা দলের মধ্যে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের র্যাঙ্কিংটা সেম। আপনি যদি টপ 2টা দল যেমন বাংলাদেশের গ্রুপে আছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ, তারপর 3 নম্বর র্যাঙ্কিংয়ে হচ্ছে বাংলাদেশ। অন্যদিকে যেটা বি গ্রুপে, ওখানে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা, এরপর 3 নম্বর র্যাঙ্কিংয়ে আছে আয়ারল্যান্ড। বাকি 2 দল তাদের কিন্তু পেছনে, মানে র্যাঙ্কিং বিবেচনা, শক্তি সামর্থ্য বিবেচনা, সাথে হচ্ছে প্রতিপক্ষ বিবেচনা করলেও কিন্তু এটাই সবচেয়ে ভালো একটা প্রস্তাব। বাংলাদেশ দল সেই প্রস্তাবটা দিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই প্রস্তাবটা দিয়েছে, কিন্তু আয়ারল্যান্ড বলে দিয়েছে তারা এই মুহূর্তে চায় না, এবং তারা মানে খুব সুন্দর করে বলে দিয়েছে যে এই সময় আমরা আশা করি যে আইসিসি সূচিতে কোনো পরিবর্তন আনবেন না। এখন একটা বিষয়, আমি এর আগেও 2টা ভিডিও করেছি এটা নিয়েই। এখন একটা বিষয় হচ্ছে যে ভবিষ্যৎটা কি, মানে এই চিন্তাটা কেন আসলো। দেখুন, গ্রুপিং করা হচ্ছে দেশ চেঞ্জের জন্য, চেঞ্জের কথা বলা হয়েছে, মানে বাংলাদেশ তো ভারতে যাবে না কোনোভাবেই, এই একটা অপশনে আমাদেরকে শ্রীলঙ্কায় খেলা দেওয়া হোক। তার মানে কি আগের যে অপশনটা ছিল যে ভারতে খেলা না দিয়ে ওই 4টা ম্যাচ, মানে বাংলাদেশের 4টা দল আছে বাংলাদেশের বিপক্ষে খেলবে, তাদেরকে শ্রীলঙ্কায় নিয়ে অন্য ভেন্যুতে খেলা যায় কিনা, সেই যে দাবিটা, সেটা এরই মধ্যেই এই যে যে স্টেটমেন্টটা বিসিবি দিয়েছে, বিভিন্ন জায়গাতে আমরা আমরা তথ্য পাচ্ছি, এই তথ্যগুলোই বলে যে ওটা বাংলাদেশের যে দাবিটা ছিল ওটা নাকচ হয়ে গেছে। মানে অন্য দলগুলো যাচ্ছে না, এবং একটাই অপশন গ্রুপিং চেঞ্জ করা। সেখানেও বাংলাদেশ অনুরোধ করেছে, জিজ্ঞাসা করেছে, সেখান থেকেও কিন্তু বড় একটা রেসপন্স চলে আসলো। যদিও এটা খুব বেশি অফিসিয়াল না, কিন্তু যারা যোগাযোগ করেছে এটাই উত্তর এসেছে, এবং স্বাভাবিকভাবে এটা আসা উচিত, সেটা এসেছে। এখন দেখার অপেক্ষা যে আইসিসি কী করে। আমি আমি এর আগেও বলেছি যে বাংলাদেশ কোনোভাবেই এই পরিস্থিতিতে, যখন মুস্তাফিজের সাথে ঘটনাটা ঘটেছে, এরপর বাংলাদেশ কেন কোনো দলই হয়তো বা এই অবস্থায় ভারতে গিয়ে খেলতে চাইতো না, চাবে না, কারণ
সিকিউরিটি কনসার্ন তো থাকছেই, সাথে হচ্ছে আমি যেটা এর আগেও বললাম যে যেভাবে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে নিরাপত্তা ইস্যুতে, যেভাবে অন্যদের নিরাপত্তাহীনতা বোধ করতে পারে তার মধ্যে খেলা, কোনোভাবে এটা আসলে এই সময় সম্ভব না। তার মানে এই একটা অপশন দেয়া হয়েছে, আইসিসি হয়তো খুব দ্রুতই জানিয়ে দিবে। তবে আশা করা যায় যে এই বিষয়ে হয়তো বা খুব একটা আশাবাদী হতে পারছে না বিসিবিও, কারণ ওই অপশনটা নেই এখন যে বাংলাদেশের জন্য বাকি 4টা দল শ্রীলঙ্কা গিয়ে খেলবে। লাস্ট যে অপশনটা বললাম 3টে ম্যাচ কলম্বোতে যেখানে আয়ারল্যান্ড খেলেছে, একটা ম্যাচ ক্যান্ডিতে যেটা আয়ারল্যান্ড খেলতো জিম্বাবুয়ের সাথে, সেই অপশনটাই বাকি আছে। দেখার অপেক্ষা সেই অপশন থাকে কিনা, কিন্তু আপাতত আক্ষেপের বিষয়, কষ্টের বিষয় যে আয়ারল্যান্ডও এই প্রস্তাবে রাজি হচ্ছে না। আপনাদের কি মনে হয় ভবিষ্যৎ কী হতে যাচ্ছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।